নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। এক দেশ এক ভোট বিল পেশ হলো লোকসভায়। ইতিমধ্যে এই ভোটাভুটিতে পক্ষে ভোট পড়লো 269, বিপক্ষে 198। এরপরই আলোচনার জন্য জেপিসিতে গেল এই বিল। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, জেপিসিতে এই নিয়ে আলোচনার জন্য যথেষ্ট সময় থাকবে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বলেন, এক ব্যক্তির স্বার্থ চরিতার্থেই এক দেশ এক ভোট, এমনই অভিযোগ তুলে বিলের বিরোধিতায় সরব হলেন তৃণমূল সাংসদ। এক দেশ এক ভোট এই বিল পেশের সময় সংসদে অনুপস্থিত ছিলেন বিজেপির 20 জন সাংসদ। তাদের নোটিশ ধরাচ্ছে গেরুয়া শিবির। মঙ্গলবার লোকসভায় সকল সাংসদদের হাজিরা থাকতে হবে, এই মর্মে হুইপ জারি করেছিল বিজেপি। তারপরও 20 জন সাংসদের অনুপস্থিতি ঘিরে উঠে এসেছে প্রশ্ন। সোমবার প্রিয়াঙ্কা গান্ধী সংসদে গিয়েছিলেন প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে। তা নিয়ে বিতর্ক ছড়াতে দেরি হয়নি। সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি মঙ্গলবার ব্যাগ কাঁধে সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। তবে এবার তার প্যালেস্তাইন নয়, মঙ্গলে তার ব্যাগে জায়গা পেয়েছে বাংলাদেশ। প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেসের সাংসদকে নিশানা করে তিনি বলেন, আমরা ইসরায়েলে ছেলে পাঠাচ্ছি আর কংগ্রেস ব্যাগ নিয়ে ঘুরছে। পুলিশি বাধায় দিল্লি চলো অভিযান স্থগিত হওয়ার পর এবার রেল অবরোধের সিদ্ধান্ত পাঞ্জাব কৃষকদের। মঙ্গলবার কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন। বুধবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পাঞ্জাবের সমস্ত কৃষককে স্বতঃস্ফূর্তভাবে অবরোধের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘদিন বিনা নির্বাচনী ক্ষমতা থাকার পথ প্রশস্ত করে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাইকোর্টের রায় বাতিল হয়ে গেল বাংলাদেশের তদারকি সরকার বিলুপ্তির বিধান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তদারকি সরকার বাতিলের বিধান আনা হয়েছিল। বৃহত্তর স্বার্থে সিপিএম 2023 সালে কৈলাসহরে নিজেদের দলের বিধায়ককে প্রার্থী না করে কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহাকে সমর্থন করেছিল এবং তার ফলে রেকর্ড ভোটে জয় পেয়েছিল তারা। কিন্তু তারপরে সিপিএম সম্পর্কে নানান অসামাজিক মন্তব্য করেছে কংগ্রেস। বক্তা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার কৈলাসহরে দলীয় প্রকাশ্য জনসভায় ঠিক এভাবেই ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা। পানীয় জলের অভাব মেটাতে এবার ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হলো উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্র এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা পানীয় জলের তীব্র সংকট নিরসনের দাবি জানিয়ে আসছিলেন জনসম্পদ দপ্তরের কাছে। অবশেষে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে 10,000 জিপিএইচ ক্যাপাসিটির ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়। রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক হলো আজ মঙ্গলবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বৈঠক। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, পঞ্চায়েতি রাজ সংগঠনের সভাপতি অভিজিৎ সরকার, প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বেলা 12টায় শিক্ষা দপ্তরের উপস্থিতিতে কমলপুরের পিএমশ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হলো জেলাভিত্তিক বাল বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং দানাশস্য চাষ এবং উপকারিতা নিয়ে আলোচনা। এদিন প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। আমাদের সরকার শিক্ষাঙ্গনে রাজনীতি পছন্দ করে না। শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের প্রথমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, তারপর বন্ধের দিনে ইচ্ছে করলে সংগঠন করবেন। বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এদিন তিনি আরো বলেন, আমাদের সরকার বক্তৃতায় পছন্দ করে না, মানুষের দাবিকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করি বলে 2018 সালের পর রাজ্যের অন্যান্য এলাকার সাথে গোটা কল্যাণপুর এলাকাতে বদল এসেছে। 3টে গাড়ি সংঘর্ষে আহত সহ শিশু সহ মহিলা। মঙ্গলবার সন্ধ্যায় সিপাহীজলা ফার্স্ট গেট এলাকার ঘটনা। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের নাম দুলাল বণিক, দীপিকা চৌধুরী এবং অয়নজিৎ নাগ। অবৈধভাবে ভারতে প্রবেশ করার ফলে গ্রেপ্তার 3 বাংলাদেশি সহ 5 পাচারকারী। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় ধর্মতলা
মাফ করবেন, ধানতলা থানার পুলিশ এবং তাতেই আসে সাফল্য। ধৃত 4 জনের মধ্যে একজন নাবালক, তাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। ধৃত পাচারকারীদের মধ্যে 2 জন বনগাঁ এবং 3 জন ধানতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গর্ভগৃহে নিষিদ্ধ হয়েছিল আগেই, এবার বীরভূমের তারাপীঠে মাতারার মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকে এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেয়ার বাজারে বড়সড় ধস নামলো মঙ্গলবার। 1000-এরও বেশি পয়েন্ট পড়ল সেন্সেক্সে। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময় 80,000-এর সামান্য বেশি ছিল সেন্সেক্সের সূচক। বিশ্লেষকদের মতে, আগামীকাল সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে বসতে চলেছে মার্কিন ব্যাংক। মস্কোয় বিস্ফোরণে মৃত্যু হল রুশ সেনার রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের। মস্কোর একটি আবাসনের বাইরে স্কুটারের মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, সেই বোমা ফেটে মৃত্যু হয় রুশ সেনা জেনারেলের। মঙ্গলবার সকালে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ইগরের সহযোগীর। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সেনার উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে কিরিলভের উপর এবং তার স্কুটারে বোমা রেখে দিয়েছিলেন। সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় কে বা কারা এর সাথে জড়িত। তদন্তে রয়েছে রুশ। এবার কানাডায় শুরু হলো রাজনৈতিক অস্থিরতা। আচমকাই পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তরে ট্রুডোকেই তিনি দায়ী করেছেন। তার জেরে লিবারেল পার্টির মধ্যে ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। নির্বাচনের আগে রোহন জেটলির কমিটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন কীর্তি আজাদ। তার দাবি, এবার পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন রোহন জেটলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বল গলির উপর দিয়ে আকাশদ্বীপ ঠেলে দিতেই ভারতের সাজঘরে উৎসবের মেজাজ। কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লাফিয়ে উঠে হাত মেলালেন, হাততালি দিয়ে শুরু করলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর্যন্ত ভারত পিছিয়ে 193 রানে, হাতে 1 উইকেট। ক্রিজে রয়েছেন বুমরা ও আকাশদীপ। আইপিএল নিলামে আনসোল্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালেও রান পাননি। এবার বিজয় হাজারে টুর্নামেন্টের মুম্বাই দল থেকে বাদ পড়লেন পৃথ্বীশ। তারপরে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম শ্রেণীর ক্রিকেটের নিজের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। আজ থেকে শুরু হলো 22তম নর্থ ইস্ট ফেডারেটিং চেস চ্যাম্পিয়নশিপ। চলবে 21 তারিখ পর্যন্ত। উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে গোমতী ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরা ছাড়াও মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে 275 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। দেশে আর কোনো কনসার্ট করবেন না দিলজিৎ দোসাঞ্জ। দেশে এই ধরনের অনুষ্ঠান করার মতন নাকি পরিকাঠামোই নেই। সোমবার সন্ধ্যায় এমনই বার্তা ছড়িয়েছিল পাঞ্জাবি গায়কের তরফ থেকে এবং তার সেই বার্তা ভাইরাল হতে আরো একটি বার্তাও দেন তিনি। সেখানে তার আগের অবস্থান থেকে সরে এসে বলেন, মঞ্চের চারপাশে দর্শকদের পৌঁছাতে না পারার ব্যবস্থা করে না ওঠা পর্যন্ত তিনি ভারতে আর কোনো অনুষ্ঠান করবেন না। পৌষের শুরুতেই কমছে শীত, সর্বোচ্চ তাপমাত্রা ফের বাড়ছে। কনকনে ঠান্ডা থেকে শীতের লম্বা ইনিংসে কিছুটা বিরতি। নিম্নচাপ ও ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। জেলা শাসকের টাস্কফোর্স তথা শিশু সুরক্ষা কমিশন, শ্রম দপ্তর, চাইল্ড লাইন এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় 18 বছরের নিচে থাকা শিশুদের উদ্ধার করে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হলো। আগরতলা জেল রোড স্থিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 2টি শিশুকে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয়। এদিন আগামীকাল তাদের পরিবারের তরফে উপযুক্ত কাগজপত্র দেখানো হলে শিশুদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।